রেডি হয়ে চলে গিয়েছিলাম সুদীপার বাড়িতে। আমরা যাওয়ার পরে শুরু হয়েছিল আশীর্বাদ পর্ব। প্রথমে কাকিমা, তারপর কাকু, তারপর দিদিভাই সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছিল। আমার থেকে সুদীপা যেহেতু বড়, তাই আমি তো ওকে আশীর্বাদ করতে পারবো না, তাই একটু পায়েস খাইয়ে নিচ্ছিলাম আর একটু ধান দুধ বানিয়ে পায়ে দিয়ে দিচ্ছিলাম। বড় দিদি বলে কথা, এই কেকটা আজকে সুদীপা নিজের হাতে বানিয়েছে নিজের জন্মদিন উপলক্ষে। এরপর শুরু হলো কেক নিয়ে ফটো সেশন পর্ব। জন্মদিন বলে কথা, কেক নিয়ে তো একটু ক্যাত মেরে ছবি তুলতেই হবে, নাহলে তো জন্মদিনটা জন্মদিনই থাকবে না। সুদীপার কেক কাটার আগে মোটামুটি সবাই চলে এসেছিল, তাই সবাই মিলে এখানে দাঁড়িয়েছিল। এই ব্যক্তি এসেছিল সব থেকে লেটে, এনার জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তারপর সুদীপা কেকও কেটে নিয়েছিল। কাকু আর কাকিমাই কেকটা কাটার সময় ওর হাতটা ধরেছিল। এরপর সুদীপা উইদাউট পেমেন্টে সুন্দর আমাদের একটা এন্টারটেনমেন্ট দিচ্ছিল, আর আমরাও সেটা বসে বসে নিচ্ছিলাম। তারপর সবাই মিলে বসে পড়েছিলাম খেতে, কিন্তু তারই মাঝখানে চলে গিয়েছিল কারেন্ট, তাই সুদীপা আমাদের সবাইকে একটু হাওয়া করে দিচ্ছিল। তারপর রাত্রি 1টা পর্যন্ত গল্প করে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।